বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালাল মুআল্লিফু হাফিজাহুল্লাহু তাআলা তানবীহ মান কাসসামাল বিদআতা ইলা বিদআতিন হাসানা ওয়া বিদআতিন সাইয়্যিআ ফাহুয়া মুখতি ওয়া মুখালিফুন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না কুল্লা বিদআতিন দালালা لأن رسول صلى الله عليه وسلم حكم على البدع كلها بأنها ضلالة، وهذا يقول ليس كل بدعة ضلالة بل هناك بدعة حسنة. قال الحافظ ابن رجب في شرح الأربعين فقوله صلى الله عليه وسلم كل بدعة ضلالة من جوامع الكلم لا يخرج عنه شيء وهو أصل عظيم من أصول الدين، وهو شبيه بقوله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، فكل من أحدث شيئا ونسبه إلى الدين ولم يكن له أصل من الدين يرجع إليه فهو ضلالة والدين بريء منه، وسواء في ذلك مسائل الاعتقاد أو الأعمال أو الأقوال الظاهرة والباطنة। انتهى। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে সম্পূর্ণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার কথা কাজ অনুমোদন যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তা হচ্ছে শরীয়ত, তা হচ্ছে নবীর আদর্শ, আর যার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, কোরআন এবং হাদিসের কোনো দলিল থেকে নেই, এমন কোনো ইবাদত বন্দেগী অথবা আকীদা হচ্ছে বিদাত, যা দ্বীনের নামে করা হয়। আমাদের আকীদাতুত তাওহীদে যে আলোচনা চলছে গত সপ্তাহে, তার একটা অংশ হয়েছে, তা হচ্ছে বিদাত সম্পর্কে। তিনটি দিক ছিল আলোচনার। একটি হচ্ছে বিদাতের শাব্দিক আর পারিভাষিক অর্থ, বিদাতের শাব্দিক অর্থ বা বিধানিক অর্থ কি, আর বিদাতের সংজ্ঞা কি, বিদাত কাকে বলে। দুই নম্বর বিষয় ছিল বিদাতের প্রকরণ সম্পর্কে, বিদাতের কোনো ভাগ আছে কি না, আর ভাগ থাকলে কোন ধরনের ভাগ রয়েছে। আর তিন নম্বর বিষয় ছিল বিদাতের হুকুম, বিদাতের বিধান সম্পর্কে, যে বিদাত জায়েজ না না জায়েজ। বিদাত যদি ভালো হয় কিছু, তাহলে ভালোটা জায়েজ হতে পারে, আর মন্দ যদি হয় সবগুলি, তাহলে কোনোটাই জায়েজ নাই। তো এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে অর্ধেকেরও বেশি। কিছু আলোচনা বাকি আছে, কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ের সাথে সম্পর্কিত। শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ তার কিতাবে বলছেন তানবীহ মানে এটি হচ্ছে সতর্কীকরণ, হাজা তানবীহুন, এটি হচ্ছে একটি সতর্কীকরণ, মানে সজাগ করা হচ্ছে, আপনাকে সতর্ক সাবধান করা হচ্ছে যে এই বিষয়টি গুরুত্ব সহকারে পড়ুন, শুনুন, জানুন এবং সে অনুযায়ী আপনি চলুন। বলছেন মান কাসসামাল বিদআতা ইলা বিদআতিন হাসানা ওয়া বিদআতিন সাইয়্যিআহ, যারা বিদআতকে দুই ভাগে ভাগ করেছে, বিদআতে হাসানা ভালো বিদআত, আর দ্বিতীয় প্রকার হচ্ছে বিদআতে সাইয়্যিআ মন্দ বিদআত, খারাপ বিদআত। এই ভাগ যারা করেছে ফাহুয়া মুখতি, তারা হচ্ছে ভুল পথে, আখতা ইখতিউ মানে ভুল করা, ভুলকারী, ভুল পথে রয়েছে। ইসলামকে ভুল বুঝেছে, ইসলাম ভুল বুঝার কারণে, ভুল জানার কারণে ভুল আমল করেছে, না তাদের জ্ঞান হচ্ছে সঠিক, ভুল জ্ঞান ইসলাম সম্পর্কে। ভুল যখন তাদের ইলম, তখন আমলও তাদের ভুল।
এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের বিরোধী, ভুল পথেও রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতাই রয়েছে। ওয়া মুখালিফুন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর বিরোধী তারা, যারা বিদআতকে দুই ভাগে ভাগ করে। যেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাতুল হাজা, প্রয়োজনের খুতবা বা সুন্নতি খুতবা, বিবাহের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, যে কোনো আলোচনার খুতবা, মজলিসের খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। সেই খুতবার শেষ অংশে রয়েছে ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, নিঃসন্দেহে প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা, বিভ্রান্তি, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে দেওয়া, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাওয়া, দালালা, দাল্লা ইয়াদিল্লা মানে হারিয়ে যাওয়া, দাল্লা তারিক, রাস্তা হারিয়ে দিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে। তো গুমরাহ শব্দটি গুমরাহ ফার্সি শব্দ, যা উর্দুতে এসছে আর উর্দু থেকে বাংলায় গিয়েছে। গুম মানে কি? হারিয়ে যাওয়া, বিলুপ্ত না, বিলুপ্ত মানে শেষ হওয়া। গুম মানে হারিয়ে যাওয়া, হ্যাঁ। আর রাহ মানে রাস্তা, রাহ মানে রাস্তা, রাস্তা উর্দুতে রাস্তা, ফার্সিতে হচ্ছে রাহ। জি, তো গুমরাহ মানে রাস্তা হারা লোক। কোন রাস্তা হারিয়েছে? যেই রাস্তা আল্লাহ পাক দিয়েছেন সিরাতে মুস্তাকিম, যেই রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, তারিকুল জান্নাহ, সেই রাস্তা হারা লোক। তাহলে গুমরাহ কথাটি যেমন তোমার কথা নয়, আসলে মানুষ বুঝে না। আবার মানুষ, আবার যারা বুঝে ভুল বুঝে, গুমরাহ মনে করে আমাকে গাল দিল। আরে গাল না, তুমি ভুল পথে আছো, জাহান্নামের পথে আছো, জান্নাতের পথে না। তুমি, তোমাকে গাল দেওয়া হয়নি, তোমাকে সতর্ক করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি গাল হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দিতেন না, কারণ লাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অশ্লীল কথা বলতেন, গালমন্দ জীবনে করতেন, ওয়ালা মুতাফাহিশান, অনেকে অশ্লীল কথা বলা অভ্যাস নেই তার, কিন্তু বানিয়ে সানিয়ে বলে, মানে ওই রকম মন মেজাজ কইরে লৌকিকতার সাথে তাকাল্লুফ করে বলে, সেটাও ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার নেচারও ছিল না অশ্লীল কথা বলা আর গালমন্দ করা, আর তিনি কখনো লৌকিকতার সাথে বলতেন না। তাহলে দলালা কথাটি গাল নয়, বরং সতর্কীকরণ। এটি এই অংশটুকু যেমন সুন্নতি খুতবায় রয়েছে, তেমনি আরেকটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, খুব সুন্দর। আর সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ সুন্দর হতো, কিন্তু সেই হাদিসে রয়েছে ওয়াআযানা রাসূলুল্লাহ মাউইযাতান বালীগাতান, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপদেশ দিলেন, ওয়াজ করলেন, অত্যন্ত জ্ঞান গর্ব, গুরুত্বপূর্ণ, জি, উপদেশ দিলেন, যে যাতে কি হয়ে গেল, জারাফাত মিনহুল উয়ুন, মানুষের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত, সব কান্না শুরু হয়ে গেল। ওয়াজালাত মিনহাল কুলুব, আর যাতে অন্তর মানুষের নরম হয়ে গেল, কেঁপে উঠল আল্লাহর ভয়ে। ওতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শেষখানে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব লম্বা আওয়াজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লম্বা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, মাঝে মধ্যে কখনো কখনো লম্বা কথা বলেছেন। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 মিনিটের বেশি কোনো কথা বলতেন না, এত লম্বা কথা বলতেন না, অল্প কথা, জাওয়ামিল কালিম, অল্প কথায় অনেক কথাই থাকতো। এই ক্ষমতা, এই বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষভাবে দিয়েছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। এই যখন উপদেশ দিলেন, সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সামনে এমন উপদেশ দিলেন, এমন ওয়াজ করলেন যেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের আমাদের কিছু ওসিয়ত করেন, উপদেশ দেন। তো উপদেশের একটা অংশ শেষে ছিল যে আমার পরে যারাই তোমাদের মধ্যে থেকে দীর্ঘকাল কিছুদিন বেঁচে থাকবে, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমাদের যদি আয়ু দীর্ঘ হয়, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তাহলে অনেক দ্বিমত দেখবে,
অনেক দলাদলি দেখবে, ইখতিলাফান কাসীরা, বহু মতভেদ দেখবে। তাহলে কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আদু আলাইহি বিন নওয়াজিজ। তখন তোমরা আমার আদর্শকে, সুন্নতকে মজবুত করে ধরিও, আর আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরিও। কারণ তাদের আদর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে সামান্যতম সরে যাননি। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর আদু আলাইহি বিন নওয়াজিজ, আর খুব শক্ত করে, যেমন মাড়ির দাঁতে চেপে কোনো কিছু ধরে, যাতে করে কেউ মুখ থেকে, দাঁতের তলা থেকে ছাড়িয়ে না নিতে পারে, ওইভাবে ধরো তোমরা শক্ত করে। আর ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান, সতর্ক, তোমরা বেঁচে থাকবে তোমরা নতুন নতুন কাজ থেকে, ধর্মের নাম মুহদাসাতিল উমুর। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ওখানে এই বাক্যটি রয়েছে হাদিস। কারণ প্রত্যেক ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তাহলে ধর্মের নামে নতুন কিছু কাজ করা হয় যদি, যার বুনিয়াদ, যার ভিত ইসলামে না থাকে, সেটা হচ্ছে বিদআ। আর প্রত্যেক বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু, সমস্ত বিদআত হচ্ছে দালালা, গুমরাহি। আর নাসাইতে রয়েছে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির, রাস্তা হারিয়ে দেওয়ার, ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো এই হাদিস বিরোধী নয়। তাহলে এই হাদিসটি একাধিক হাদিসে এসছে। জি, এই কথাটি, এই বাক্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজেও এসছে, আর খুতবাতুল হাজাতেও এসছে। যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে, বিদাতে হাসান আর সাইয়্যা, তারা বিদাতি। আসলে খোলাসা কথা, তারা বিদাতি। নিজের বিদাতগুলিকে ধর্মের নামে চালানোর জন্য, তাদের মার্কেটকে একটু জমজমাট করার জন্য, যাতে করে তাদের বিদাতগুলোকে হাসানা বলে চালাতে পারে, ভালো, আমাদেরগুলো ভালো, সেজন্য বিদাতকে ভাগ করেছে তারা। অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ করেছে। নবী করিম বিরোধিতাও করেছে, বিরোধিতা করেছে, আর ভুল পথে চলে গেছে তারা। কারণ কেমন করে বিরোধিতা হলো? লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকামা আলাল বিদআ কুল্লিহা বিআন্নাহা যালাল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিদআতের উপর যে বিধান আরোপ করেছেন, হুকুম লাগিয়েছেন, সেটা হচ্ছে, সেগুলি হচ্ছে দলালা, গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া। ওয়া হাযা ইয়াকুল, আর এই লোক যারা ভাগ করে বা যে ভাগ করে, সে বলছে লাইসা কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত কেন দালালা হবে? বিদআতে হাসানা ওইটা ভালো, আর বিদআতে সাইয়্যাটা হচ্ছে দালালা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো, উল্টো পথে চললো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে, আমলেই নাফরমানি করলে যদি দুনিয়া আখিরাতে শাস্তি হয়, তো ইসলাম বুঝার ক্ষেত্রে এলমেই যদি নাফরমানি করে, আকীদাতেই যদি নাফরমানি করে, বিশ্বাসী হচ্ছে যে বেদাত দুই ভাগে বিভক্ত, এটা আকীদার বিষয়, এটা আকীদার বিষয়, তারপরে আমলের পালা আসবে। তাহলে কত বড় নাফরমান! কোরআনে কারিমে কত যে শক্ত আয়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কারীদের সম্পর্কে। ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তার জন্য হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, কোরআনে হাদিসে এসেছে হেদায়েত স্পষ্ট। হাদিসের এই বাক্যটি রাসূলুল্লাহ যথেষ্ট নয়? কুল্লু বিদআতিন দালালা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট, তারপরে যদি বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা যদি ধরে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে যেদিকে চলে যায় সেদিকে চালিয়ে দেব, আল্লাহ বলছেন। আল্লাহ জবরদস্তি হেদায়েত করেন না। যার অন্তর দেখেন যে কোরআন সুন্নাহমুখী, আল্লাহ তাকে কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দেন। যার অন্তরকে দেখেন যে দলিলমুখী, দলিলের দিকে ফিরিয়ে দেন। যার অন্তর হচ্ছে বসিরাতমুখী, যে চোখ খুলে ধর্মকর্ম করব, দিন করব, আল্লাহ চোখ খোলার তৌফিক দান করেন। যে ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ হয়ে যায়, যে দলিলের পরোয়া করেন না, যে বাপদাদা পূর্বপুরুষের ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে, যে কোরআন সুন্নাহর দলিলের উপর অন্য কিছুকে প্রাধান্য দিয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দিয়ে থাকে, এতগুলি লোক তাহলে ভুল করছে, এত বড় বড় আলেমরা তাহলে ভুল করছে, আমাদের দেশের লোক সব কেউ ইসলাম বুঝে না, এগুলো হচ্ছে সত্য গ্রহণে বাধা। যারা এইসব করলো, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলো। আর কোরআন নাযিল হওয়ার সময় মুমিনিন যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় যদি মনে করে যে আমরা মুমিনিন,
ভুল। তাহলে সাহাবাই কেরামের আদর্শের বিপরীত থেকে বলবে যে আমরা আসলে মুমিন, সহি রাস্তায় রয়েছি, একেবারে ভ্রান্ত কথা। এই কথাটি সাধারণ মানুষও যদি সাধারণ জ্ঞান নিয়ে, কমন সেন্স নিয়ে দেখে যে সাহাবাই কেরামদের যুগে একটি উম্মত ছিল, মজহাবের নামে 4 মজহাবের গোড়ামিও ছিল না, তাসরিফি মজহাব ছিল না, আর তাসাউফ, সুফি ইজম, তাসাউফের নামগন্ধ পর্যন্ত ছিল না, কবর মাজারের নামগন্ধ ছিল না। কবর সবারই কবর, কবর কাঁচা কবর, আর মাজার আর আস্তানা, আর সেখানে গেলে পাওয়া যায়, অলিয়া উলিয়ারা দিতে পারে, এই করতে পারে, সেই তো করতে পারে, এসব কিছুই ছিল না। হ্যাঁ, মিলাদ ছিল না, শবে বরাতের বিদাত ছিল না, কোনটাই শবে মেরাজের বিদাত ছিল না, ছিল কিছুই ছিল না। তাহলে সাহাবাই কেরামের রাস্তা বাদ দিয়ে তারপরে বিদাতের ভাগও ছিল না, যে বিদাত হাসান আর সাইয়া, রসুলের নাফরমানি করে আর মোমিনদের রাস্তা, সাহাবের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা যদি চলে, যেদিকে যাবে সেদিকে আল্লাহ চালিয়ে দেবেন, তৌফিক আল্লাহ দেবেন না। নসলিহে জাহান্নাম, আর এইরকম লোকদেরকে জাহান্নামে আমি প্রবিষ্ট করব। সুবহানাল্লাহ, জাহান্নামের শাস্তি রয়েছে নবীর নাফরমানদের জন্য। সুতরাং বিদাতের বিষয়টি অত হালকা বিষয় নয়, যেমন আজকাল মনে করা হচ্ছে মুসলিম সমাজে, যে চুরি তো করেনি, হ্যাঁ কোন কবিরা গুনাহ করে দিয়েছে, চুরি করেছে, কাউকে খুন করেছে, মদ খেয়েছে, মনে হচ্ছে এগুলি পাপ, সমাজ বিরোধী পাপগুলি পাপ। আর এর চাইতে বড় পাপ যে বিদাত ধর্মের নামে করা হচ্ছে, যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কম। আর এই চোর চুরি করলেও পাপ মনে করে, খুন করলেও পাপ মনে করে, পাপের কাজ মনে করে, মদখোর মদ খায় তারপর নিজেকে তিরস্কার করে, এটা মানুষের কাজ না, জানোয়ারের কাজ। কিন্তু বিদাতি কখনো এরকম খেয়াল করে যে ভুল কাজ করছি, সবচেয়ে বেশি সওয়াবের কাজ করছি, আমরাই হক পথে রয়েছি। আর যারা বিদাত করে না, সুন্নতের অনুসারী, সব গুমরাহ, এরা রসুলের বেয়াদবি করে, ওলিয়া উলিয়াকে হক দেয় না, ঠিক না, কবর মাজার পূজা করে না, সেই জন্য মিলাদ করে না, সেটা রসুলের সাথে বেয়াদবি করে। এগুলি না তাদের ধর্মকর্ম, এগুলি না তাদের কথা। এই বিদাতি বলছে কি, লাইসা কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত দালালা। নবী বলছেন যে প্রত্যেক বিদাত গুমরাহি। আর যারা বিদাতকে ভাগ করছে হাসানা সাইয়া দিয়ে, তারা বলছে যে না, প্রত্যেক বিদাত কেন দালালা হবে, বাল হোনাকা বিদাতুন হাসানা, বরং বিদাতে হাসানাও রয়েছে, বিদাতে হাসানাও রয়েছে। কাল আল হাফিজ ইবনে রাজব ফি শারহিল আরবাঈন, ইমাম হাফিজ ইবনে রাজব রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব একটি রয়েছে, 40 হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রয়েছে, এর ব্যাখ্যায় বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সেই কিতাবের নাম হচ্ছে জামিউল উলুম ওয়াল হিকাম। জি, তাতে তিনি বলছেন ফাকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ 40 হাদিসের একটি হাদিস এটি, হ্যাঁ আছে না, জি। তো বলছেন ফাকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত যে ভ্রষ্টতা, এটি মিন জাওয়ামিল কালিম, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থপূর্ণ বাণী সমূহের অন্তর্ভুক্ত। জাওয়ামে, জামের বহু বচন, আর কালেম, কালেমাতুনের বহু বচন। এই জন্য ব্যাপক অর্থপূর্ণ বাক্য সমূহের বা কথাগুলির অন্তর্ভুক্ত এই একটি কথা, কুল্লু বিদাতিন দালালা, ধর্মের নামে যে কোন নতুন কাজ করো না কেন, সমস্ত কাজকে সামিল, সমস্ত কথাকে সামিল, এমনকি কথার বিদাতকে সামিল, কাজের বিদাত ছাড়া। কথার বিদাত আছে না নেই? কথারও বিদাত আছে, বহু কথার বিদাত রয়েছে। কথার বিদাত দিন তো একটা উদাহরণ আপনারা, নয়তো বাচনিক বিদাত, নয়তো নিয়ত পড়া, ঠিক আছে, নামাজের ভিতরে। এমনি দৈনন্দিন জীবনে কথার বিদাত আছে। ধর্ম নেকি, নেকির আশায় বলা হচ্ছে যতগুলি ওজিফা, বেদাতি ওজিফা আছে, হ্যাঁ, যতগুলি বেদাতি ওজিফা আছে, বেদাতি দুরুদ আছে, আরে দুরুদে মাহি, দুরুদে লাখি, দুরুদে তাজ, আহাদ নামা, কালেমা তাওহীদ যথেষ্ট হলো না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আহাদ নামা পয়দা করতে হবে। আমাদের প্রসিদ্ধ আহাদ নামার ফজিলত যে কত, এই আহাদ নামার অর্থটা আমি ঠিক দেখে, আর যখন 2রি 3রি ক্লাসে পড়তাম তখন মুখস্থ করেছিলাম, তখন তার বেশি দলিল টলিল বুঝতাম না, খুব ফজিলত লিখেছে, মুখস্থ করেছি। তাওহীদেরই কথা আছে ওতে, কিছু কিছু ওজিফা আছে যেগুলো বিদাতি ওজিফা, কিন্তু তাওহীদেরই কথা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে নেই।
তখন তার ওই গবেষণা ছিল না। তারপরে যখন একটু বুঝতে শিখলাম, অনেক সার্চ করলাম যে কোন একটা হাদিসে যদি এই আহাদনামার বাক্যগুলি পেয়ে যায়, এখন পর্যন্ত পাইনি খুঁজে। গত 1-2 বছরের মধ্যে পুরা মাকতাবা শামেলাতে সার্চ দিয়েছি, হাজার হাজার কিতাবে, কোথাও পাওয়া যায় না। আল্লাহ পাক তার রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিনিস দিয়েছেন, ওগুলো বাদ দিয়ে কালেমায়ে তাওহীদের কত ফজিলত, সকালে 100 বার পড়েন, সন্ধ্যাবেলা 100 বার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার কত ফজিলত, এগুলো মুখস্থ নেই আমাদের। সাইয়্যিদুল ইস্তিগফার জিজ্ঞাসা করেন আমাদের সেই লোকদেরকে বা মহিলাদেরকে, বলতে পারবে না, কিন্তু আহাদনাম সে মুখস্থ আছে, ঠিক না? বিদাত মুখস্থ আছে। এমনি চলাফেরাতে মেলা বিদাত আছে, চলাফেরাতে বিদাত। আমাদের সব খোদা হাফেজ, খোদা কেন কইবেন? আল্লাহ হাফেজ বলতে পারেন না? আসসালামু আলাইকুম, দেখার সাক্ষাতের সময় সালাম, বিদায়ের সময় সালাম, কিন্তু খোদা হাফেজ। এইরকম অনেক কিছু নেকির আশায় যদি এগুলো বলেন, নেকির আশায় মেলা কিছু রয়েছে। কবরের ভাগ 3 ভাগ, কবর 3 ভাগে বিভক্ত। রসুলের কবর রওজা, আর পাকা কবর পীরের কবর মাজার, আর আপনার বাপের কবর কবর। বাপের হক সব শেষ, বাপের কবরকে মাজার বলা যাবে না। এগুলো বিদাত না, এগুলো বাচনিক বিদাত। তো কথার বিদাত হোক, অথবা কাজের বিদাত হোক, অথবা আকীদার বিশ্বাসের বিদাত হোক, বিশ্বাসের বিদাত, বিশ্বাসের বিদাত। সুফিজমে বিশ্বাসী হওয়া, সুফিজম একটা ধর্ম, ধর্মের একটা পার্ট, বিদাতি বিশ্বাস। তার দিন আল্লাহ সম্পন্ন করেননি, এই সুফিদেরকে দিয়ে দিন আল্লাহ সম্পন্ন করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করাননি। তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি, তাহলে কোরআনে কারীম আর রাসূলের হাদিসে পূর্ণতার সাথে নাই, সেই জন্য সুফিজমের প্রয়োজন। এটাই তো তারা বলে সুফিরা, যে তাজকিয়া নাফসকে আপনি অস্বীকার করেন। আমাকে বলছে আপনি কি তাজকিয়া নাফস মানেন? অবশ্যই মানি। তাজকিয়া নাফস আল্লাহ করার ব্যবস্থা দিয়েছেন কিনা, তার রাসূল করেছেন কিনা, তার সাহাবায়ে কেরাম করেছেন কিনা? তো কোরআন হাদিসে তাজকিয়া নাফসের ব্যবস্থা, আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা আছে, সালামাতুল কুলুবের ব্যবস্থা আছে। আর এর উপরে আমার বেশ কিছু এই জন্য আলোচনা আছে যে কেমন করে আত্মার পরিশুদ্ধি আপনার হবে, কেমন করে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন অধিক ইবাদতবন্দি করে, নওয়াফেলের মাধ্যমে। আর মাকরুহাত, অপছন্দনীয় এবং শুভহাত, সন্দেহের জিনিস থেকে, সন্দেহের ঊর্ধ্বে, সন্দেহ থেকে বেঁচে থাকার মাধ্যমে যথেষ্ট। জাওয়ামিউল কালিম বলছিলাম যে কুল্লু বিদআতিন দালালা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাপক অর্থপূর্ণ বাণী সমূহ রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ। লা ইয়াখরুজু আনহু শাই, এর থেকে কোনো কিছু বেরিয়ে যাবে না, সমস্ত বিদআতকে শামিল। আর সমস্ত বিদআত হচ্ছে গুমরাহি, কথার, কাজের, আকীদা, সবকিছু। ওয়া হুয়া আসলুন আযীমুন মিন উসুলিদ্দিন, আর এই কথাটি, এই হাদিসটি হচ্ছে দ্বীন ইসলামের মূল মৌলিক নীতিমালা সমূহের একটি গুরুত্বপূর্ণ বড় নীতিমালা। ওয়া হুয়া শাবীহুন বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথাটি কুল্লু বিদআতিন দালাল, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীর মতই। কি? মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই ধর্মীয় বিষয়ে যে কেউ নতুন কোন কথা কাজ নিয়ে আসবে, ধর্মীয় বিষয় কিন্তু মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা ছুঁড়ে ফেলা হবে। আল্লাহর কাছে প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাখ্যাত, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন না। এবং ওই বিদাতি কাজ করে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। সেখানে আসার আগে ফেরেশতারা তাড়াতে শুরু করবে, তাড়িয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হবে যে এরা সব বিদাতি ছিল, তখন বলবেন সোহকান লিমান বাদদালা দীনি, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, এদেরকে ভাগিয়ে দাও যারা আমার দিনকে বদলে দিয়েছে। যা ধর্মের নামে নতুন করা হবে কিন্তু তা নেই ধর্মে, তা হচ্ছে প্রত্যাখ্যাত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন কাজ হচ্ছে গোমরাহি, এদিকে নয় ওইদিকে, ইসলামের রাস্তায় নয়। একই কথাই কিনা? জি। তাহলে একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, ভাষা আলাদা আলাদা, কিন্তু বুনিয়াদী কথা হচ্ছে বা মৌলিক নীতিমালা হচ্ছে এক। ফাকুল্লু মান আহদাসা শাইআন, সুতরাং যে কেউ নতুন কিছু আবিষ্কার করবে ধর্মের নামে, ওয়ানাসাবাহু ইলাদ দ্বীন, আর তা দ্বীনের সাথে, দ্বীন ইসলামের সাথে সম্পৃক্ত করবে, ওয়ালাম ইয়াকুন লাহু আসলুম মিনাদ দ্বীন, আর তার দ্বীন ইসলামে কোনো ভিত্তি নেই, ইউরজাউ আলাইহি, যার দিকে প্রত্যাবর্তন করা যেতে পারে, যে সেখান থেকে নেওয়া হয়েছে, এর বুনিয়াদ রয়েছে, এর মূল বিষয়টি শরীয়তে রয়েছে, ফাহুয়া দালালা, সেটি হচ্ছে গুমরাহি, সেটি হচ্ছে গুমরাহি। ওয়াদ-দীনু বারীউম মিনহু, আর দ্বীন ইসলাম এই রকমের কথা কাজ থেকে, আকীদা থেকে সম্পর্ক ছিন্ন করে। দ্বীন ইসলামের কোন সম্পর্ক, দ্বীন ইসলাম তা থেকে সম্পর্কহীন,
বেরিয়ন সম্পর্কহীন। ওয়াসাওয়াউন ফি যালিকা মাসাইল ইতিকাদ, এই ক্ষেত্রে আকীদার মাসলা মাসাইল বিষয়গুলি হোক, আবিল আমাল অথবা কর্ম সম্পর্কীয় বিষয় হোক, আবিল আকওয়াল অথবা বচনের সাথে কথার সাথে কথার বিদাত হোক, আর জাহেরা সেগুলি প্রকাশ্য হোক অথবা আভ্যন্তরীণ। প্রকাশ্য যেগুলি কথাতে আসছে অথবা কাজে দেখা যাচ্ছে, প্রকাশ্যে আপনি নামাইতে পড়ছেন, প্রকাশ্যে আপনি জায়নামাজে দোয়া পড়ছেন, প্রকাশ্যে সম্মিলিত মোনাজাত করছেন, প্রকাশ্য এইরকম বহু যেসব ঈদ মিলাদুন নবী বা ছেলে মেয়েদের জন্মদিবস পালন করা, বিবাহ দিবস পালন করা, এগুলি প্রকাশ্যে কিছু আমল, কিছু কথা। গোপনীয় ভিতরে মেলা বিদাতি আকীদা আছে যে ভিতরেই আছে, সেগুলিকেও শামিল। ওয়ালাইসা লিহাউলাই হুজ্জাতুন আলা আন্না হুনাকা বিদাতান হাসানা, আর যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে এদের কোনো দলিল নেই যে বিদাতে হাসানাও রয়েছে, ভালো বিদাতও রয়েছে। ইল্লা কওল উমর, একটি শুধু কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওই কথা থেকে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। ওই কথার অর্থ বুঝতে গিয়ে তারা নবীর কথাকে ছুঁড়ে ফেলেছে। নবীর কথা বিরোধী উমার কথা হবে? আর যদি হয় তো আপনি উমার কথা নেবেন, রাসূলুল্লাহর কথা নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেবেন, তাই না? তাহলে দুটো কথা মনে রাখবেন। প্রথম কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটি বলেছেন, কখনো এর মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেননি। তাহলে এমন একটা অর্থ করতে হবে যাতে রাসূলুল্লাহ কুল্লু বিদাতিন দালালা আর মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবানী এর সাথে সমন্বয় হয়ে যায় নেমাতুল বিদাতু হাযিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটির যে এই প্রতিদিন জামাত করে তারাবি, প্রতি রাতে রমজান মাসে জামাত করে তারাবি পার্টি হচ্ছে, কত সুন্দর বিদাত। সমন্বয় করতে হবে, তাহলে সমন্বয় করতে হবে। আর যদি সমন্বয় করতে না পারেন তাহলে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে, তারজি। যদি তাতবিক না করতে পারেন, আরবিতে শুনে রাখেন যারা আরবি বোঝার চেষ্টা করেন, তাতবিক না দিতে পারেন বা তৌফিক, সমন্বয়, তৌফিক আরবিতে তৌফিক বলা, আমাদের দেশে ওইটাকে উর্দুকরণ হালকা, ওইটা আরবি তাতবিক, মানে দুটো যদি সমন্বয় না করতে পারেন তাহলে কি করবেন? তারজিহতে আসবেন। তারজি মানে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেওয়া, একটাকে প্রাধান্য দেবেন আর আরেকটাকে প্রাধান্য দেবেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে কুল্লু বিদাতিন দালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু রাদ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে নেমাতুল বিদাতু হাযিহি। যদি সমন্বয় করতে পারি তাহলে দুটো সমন্বয়, আর সমন্বয় আছে। যদি এইরকম কোন ক্ষেত্র দেখা যায় আমরা সমন্বয় করতে পারছি না, তখন কার কথা নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিব। ঠিক আছে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশা করে ফিতরা আদায় করেছেন এবং নিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, ঠিক না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় গম সম্পর্কে তিনি বললেন যে গমের দাম তো অনেক বেশি, খেজুরের দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, সুতরাং যদি গম কেউ আদসা দেয় তো চলবে। এখন যদি সমন্বয় না করতে পারি তাহলে কি করব? তারজির পথে আসব। কার কথাকে প্রাধান্য দেব? মুআবিয়ার কথা, যে আদসা ফিতরা, যেমন ভারত বাংলাদেশে হানাফি মাযহাবে চলছে, ফিতরা কত, আদসা, এটা উচিত হবে নাকি প্রাধান্য দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে? স্পষ্ট বুঝার চেষ্টা করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আসতেন আর মিনাতে পুরা নামাজ পড়তেন 4 রাকাত। সাহাবায়ে কেরামরাও বিরোধিতা করতেন, এটা কেমন শুরু করলেন উনি যে পুরা নামাজ পড়ছেন? মুসাফির কসর করবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। এখন আপনার সামনে এই দুটো আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করে হজ করেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতমাম করেছেন, পুরো নামাজ পড়েছেন। আপনি হয় সমন্বয় করবেন, আর সমন্বয় না করতে পারেন তাহলে তারজিহ দিবেন। তাতবিক না পারেন, তৌফিক না পারেন, কি করবেন? তারজিহ দেবেন, মানে অগ্রাধিকার দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজকে, কোরআন এবং হাদিসের দলিলকে। আশা করি এইরকম বহু মাসলা আপনাদের সামনে আসবে, তখন এই কথাটি আপনাদের ওই সব সংশয়গুলি দূর করে দেবে আর সমস্যার সমাধান দেবে আপনাদেরকে। তার মধ্যে কেউ কেউ বলেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা মিনাতে বিয়ে করে নিয়েছিলেন, সুতরাং ভাবতেন যে এখানে আমার যখন স্ত্রী আছে তো আমি মুকিম হয়ে গেলাম। আরে শ্বশুর বাড়ি যে কেউ ভাবতে পারে যে আমার শ্বশুর বাড়ি, বাড়ির চাইতে বেশি আরামে খাচ্ছি, যাচ্ছি আর থাকছি, ঠিক না, তাহলে আমি এখানে মুকিম হয়ে গেছি। ভাবতে পারে না? পারে না, স্বাভাবিক ভাবাটা, তার ইজতিহাদ ওইটা। অথবা কেউ কেউ বলেছেন না, তিনি মনে করতেন যে
কসরও করা চলে আর পুরা নামাজ পড়া চলে, সুতরাং আমি পুরাই পড়লাম, অসুবিধাটা কি? আর কসর করা ওয়াজিব, এটা অধিকাংশ ওলামাদের ফতোয়া না। অধিকাংশ ওলামাদের ফতোয়া হচ্ছে যে কসর করা উত্তম, আফজাল। সুতরাং যেখানে আফজাল, উনি আফজাল ছেড়ে দিয়ে হয়তো পুরা নামাজ পড়েছেন। আবার কেউ কে বলেছেন, দেখেন কত রহস্য আছে, কেউ কে বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে যখন বিশাল খেলাফত, বিশাল রাজত্ব, নতুন নতুন মুসলিম হচ্ছে, বেদুইন এলাকা থেকে অনেক লোকের দূর দূরান্ত থেকে আসছে, যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, হজের মাঠে এসে যদি মেনাতে দেখেন যে উসমান 2 রাকাত নামাজ পড়ছে, হতে পারে যে ভাববে যে আসলেই জোহর 2 রাকাত, আসলে আসর 2 রাকাত, আসলে এশা 2 রাকাত, চলে যাবে এখান থেকে আজারবাইজান, উজবেকিস্তান চলে যাবে, জোহরের নামাজ 2 রাকাত, আসর নামাজ 2 রাকাত, এশা নামাজ 2 রাকাতের ভুল বুঝে এই আশঙ্কাতে তিনি 4 পড়েছেন। কত সুন্দর কথা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করে বিরোধিতা করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন না, এই যে সমন্বয়, আর যদি কিছু সমন্বয় না করতে পারেন তো হাজা উসমান ও হাজা রাসূলুল্লাহ, এটা উসমান নবীর 3য় খলিফা, এটা হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলুল্লাহ উত্তম আদর্শ, ঠিক না? তো বলছেন শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ, ওয়ালাইসা লিহাওলা হুজ্জাতুন আলা আন্না হুনাকা বিদআতান হাসানা, এই যারা বিদআতকে 2 ভাগে ভাগ করেছে এদের কাছে কোনো দলিল নেই যে বিদআতে হাসানাও রয়েছে, ইল্লা কাউল উমর, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি ফি সালাতি তারাবিহ, তারাবির নামাজের জামাত সম্পর্কে, নেমাতিল বিদআতু হাযিহি, এটি কতই না চমৎকার বিদআত। হ্যাঁ, নেমা মানে চমৎকার, সুন্দর, কত সুন্দর, তাজ্জুব হেলে তাজ্জুব, নেমাতিল বিদআতু হাযিহি, কতই না চমৎকার বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই পড়েছিলেন না পড়েন নাই? তারাই পড়েছেন, ঠিক না? প্রতিদিন তারাই পড়েছেন কি পড়েননি? প্রতিদিন পড়েছেন। জামাত করে কয়দিন পড়েছেন? 3 দিন জামাত করে পড়েছেন। তারপর আর কেন জামাত করলেন না? বললেন যে আল্লাহকে এত পছন্দ লেগেছে যে খাশিতু আন ইউকতাবা আলাইকুম, আমার ভয় হইতে লাগলো যে তোমাদের ফরজ না করে দেওয়া হয়, কারণ ওহী দরজা খোলা আছে, আর যদি ফরজ করে দেওয়া হয় তাহলে মা কুমতুম বিহা, তা তোমরা আদায় করতে পারবে না, তখন কাবিরা গুনাহ তোমাদের হয়ে যাবে, এই ভয়ে আমি আর জামাত করতে আসলাম না। লাকাদ রাআইতু সানিয়াকুম, তোমাদের অপেক্ষার, তোমাদের কাজ কারবার দেখছিলাম, সারা রাত অপেক্ষায় ছিল যে রাসূলুল্লাহ বেরিয়ে আসবেন আর জামাত করে নামাজ পড়াবেন, কিন্তু এই কথা ভাবিও না যে আমি ঘুমিয়েছিলাম সেই জন্য আসিনি, আর তোমরা ইন্তজার করে চলে গেছো, সব দেখছিলাম কিন্তু আমি বেরিয়ে আসিনি। বুঝা গেছে? ওহীর দরজা খোলা ছিল কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত। আবু বকরের যুগে ওহী এসেছে, ওমরের যুগে ওহী এসেছে, ওসমানের যুগে ওহী এসেছে, আসেনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে উনি দেখলেন যে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতোই, আবু বকরের জামানার মতোই ছিন্ন ভিন্ন, এখানে 5টা লোক, ওখানে 5টা লোক, এখানে 10টা লোক, যে যার সাথে লাগছে। মসজিদে নববীর মধ্যে কয়েক জামাতের লোকের আলাদা আলাদা নামাজ পড়ছে, বাড়িতে অনেকের নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা নেই, তখন মসজিদে এসে যেহেতু একসাথে জামাতের কোনো সিস্টেম নেই, সুতরাং যে যাকে পেয়েছে, যে যাকে ভালো মনে করেছে ওর পিছনে নামাজ, আমরা চলো 5 জন এখানে পড়ি, আমরা 5 জন ওখানে পড়ি, আমরা 5 জন এখানে পড়ি। এক মসজিদে যদি 5টা 7টা জামাত হয়, ফায়দাহুম আউজাউন মুতাফাররিকুন, বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন হয়ে তারা নামাজ আদায় করছিল তারাবির। বলে যে এই দৃশ্যটা ভালো লাগছে না, একই মসজিদে কয়েকটা ছোট ছোট দল হয়ে কয়েকজনকে নিয়ে এই নামাজ পড়া, যদি একসাথে করে দিই তো এটা ভালো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছিলেন, তারপরে করেননি, যেহেতু আশঙ্কা ছিল, এখন আর আশঙ্কা নেই, ওমরের কাছে ওহী আসবে না, সেজন্য কি করলেন? উবাই বিন কাবকে বললেন, তামিম দারিকে বললেন যে তোমরা কি করো, 30 দিনই জামাত করে তারাই পড়াও। তাহলে এর আসল মজুদ রয়েছে, জামাতেরও আসল, তারাবিরও আসল মজুদ রয়েছে, আর জামাত করে একসাথে মসজিদে পড়ার আসল বুনিয়াদ মজুদ রয়েছে। শুধু সেটা কি করলেন, 3 দিন থেকে 30 দিন করে দিলেন। তারপরে ওই জামাতে তারাবি পড়া হচ্ছে সুন্নাত, উত্তম। যদি দেখা যায় যে জামাতে দ্রুত স্পিডের তারাবি হচ্ছে, বাড়িতে আমি এর চাইতে ভালো খুশুর সাথে পড়তে পারবো, তাহলে কোনো অসুবিধা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে জামাত করে তারাবি পড়াবার হুকুম দিয়ে দিচ্ছেন উবাই বিন কাবকে, তামিম দারিকে, আর তিনি এই দৃশ্য দেখে বলছেন খুব সুন্দর, আর তিনি বাড়িতে পড়ছেন। এটাও জানেন, কে প্রমাণ করতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জামাতে শরীক ছিলেন তারাবিতে যখন শুরু করেন তিনি?
না। তো সাহাবাই কেন অনেকে নিজের বাড়িতে নিজের পরিবার পরিজনকে নিয়ে তারাই পড়তেন, ফরজটা পড়ে মসজিদ থেকে চলে যেতেন, আর ছেলে মেয়েদেরকে নিয়ে তারা পরিবারকে নিয়ে তারাই পড়তেন, কিয়ামুল লাইল পড়তেন। এইরকমই যদি দেখা যায় যে বিদাতি নামাজ হচ্ছে আর ওই দেশের এক্সপ্রেস তারাবি হচ্ছে, তো আপনি বাড়িতে আপনার পরিবারকে ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন। ওয়াকালু আইজান ইন আন্নাহা উহদিসাত আশিয়া লাম ইয়াস্তানকিরহা সালাফ লাম ইয়াস্তানকিরহা সালাফ মিসল জামিল কোরআন ফি কিতাবিন ওয়াহিদ ওয়া কিতাবাতুল হাদিস ওয়া তাদবিনুহু। আর একটি সংশয়ের কথা উল্লেখ করেছেন, বিদাতপন্থীদের যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে আর ভাগ করে নিজেদের বিদাতগুলিকে বিদাতে হাসানা বলেছে। যারা যে বিদাতগুলি করে সেগুলিকে কি বলে? বিদাতে হাসানা। বেরলবীরা যে বিদাতগুলি করে সেগুলিকে বলে সব বিদাতে হাসানা। কবর পাকা করা তাদের বিদাতে হাসানা, কবরে ফুল চড়ানো বিদাতে হাসানা, চাদর চড়ানো বিদাতে হাসানা। হাদিসে না থাকলে কি হবে? হ্যাঁ, নবী না করলে কি হবে? কিন্তু এগুলো ভালো বিদাত। হ্যাঁ, অলিয়া উলিয়ার এহতেরাম করছি, আলেম ওলামার এহতেরাম করছি, ওস্তাদের এহতেরাম করছি, পীর সাহেবের এহতেরাম করছি, সুতরাং তার কবরে চাদর চড়াচ্ছি। কিভাবে শয়তান বিভ্রান্ত করেছে! এভাবে তাহলে বিদাতের রাস্তা খুলে যাবে। যে যেখানে যেটাকে মনে করবে যে আমার এটা করার দরকার, বলবে যে বিদাতে হাসানা শুরু করে দিবে, ঠিক না? চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শেষে এমন অবস্থা হবে ইসলামের যেমন অবস্থা হয়েছে ইহুদি নাসাদের ধর্মের। মুসা আলাইহিস সালামের ধর্মের সাথে ইহুদিদের বর্তমান ধর্মের কোনো সম্পর্ক নেই, দূরেরও। ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ধর্মের সাথে, যে ধর্ম হাওয়ারিয়িনগণ পালন করেছেন, ওই ধর্মের সাথে বর্তমান খ্রিস্টান জগতের ধর্মের কোনো সম্পর্ক নেই, দূরেরও। নামের শুধু নিসবত বাস আছে, নামের সম্পৃক্ততা আছে, বোঝা গেছে? তো ওই রকম দশা হয়ে যাবে। আর আসলে আমাদের দেশে গিয়ে মানুষের আমল দেখলে আসমান জমিনের পার্থক্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার ইসলামের সাথে আর দেশের ইসলামের সাথে সবকিছুতেই, নামাজে প্রতিটি ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হ্যাঁ, জানাজার ক্ষেত্রে, হ্যাঁ, মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর ক্ষেত্রে, আর বিভিন্ন ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, বিয়ে শাদীর ক্ষেত্রে, যত ক্ষেত্র নেন, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার বিয়ে শাদী, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার দিন আর এখনকার দিন, এই অবস্থা। কিন্তু সৌদি আরবের যদি ইসলাম দেখেন, যে ইসলাম আমল হচ্ছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছাকাছি পাবেন। আমি বলবো না যে 100% পাবেন, কোন জায়গায় ত্রুটি পেতে পারেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে কাছাকাছি পাবেন, অনেকটা কাছাকাছি পাবেন আপনি, আকরাবেলা সুন্নাহ পাবেন আপনি, সুন্নতের অধিক নিকটবর্তী পাবেন। এদের আর এক সংশয় কি, যে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যার ভাগ করলাম তো কি হলো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কিছু নতুন কাজ হয়েছে, ধর্মের কাজ। ওয়াকালু আইজান, এই বিদাত যারা দুই ভাগে ভাগ করেছে, বিদাতে হাসানা সাইয়্যার, তারা এই যুক্তিও পেশ করেছে, আন্নাহা উহদিসাত আশিয়া, যে বেশ কিছু নতুন নতুন কাজ ধর্মের নামে করা হয়েছে, লাম ইয়াস্তানকিরহা সালাফ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় তারা কোনো আপত্তি করেন নাই। মিসল জামিল কোরআন, যেমন কোরআন একসাথে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন একত্রিত করা হয় নাই। কোরআন কি করা হয়নি? একত্রিত, সূরা ফাতিহা থেকে শুরু, তারপরে বাকারা, আলে ইমরান, নিসা, আর শেষে হচ্ছে ইখলাস, ফালাক, নাস, ঠিক না? এইরকম করা হয়নি, এই এক যুক্তি। সুতরাং এটাকে যখন সালাফে সালেহিন সাহাবায়ে কেরামরা মেনে নিয়েছেন, আবু বকর প্রাথমিক কোরআন একত্রিত করলেন, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা কপি করলেন, আর তারপরে তখন মুসাফে উসমানী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, সবাই এক বাক্যে মেনে নিয়েছে। এটা যদি চলে তো এটাও বিদাতে হাসানা। এই দিক দিয়ে আবার বিদাতে হাসানার একটা দলিল খোঁজার চেষ্টা করলাম। আর একটা যুক্তি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো হাদিস লেখা হয়নি, পরে ইমাম বুখারীর সহিহ বুখারী কখন লেখা হয়েছে, সহিহ মুসলিম কখন লেখা হয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কখন লেখা হয়েছে। সুতরাং যখন এগুলো পরে লেখা হয়েছে, এগুলো ধর্মেরই কাজ, দিনের কাজ, এগুলো হচ্ছে বিদাতে হাসানা, সুতরাং আমাদের বিদাতে হাসানা চলবে। বোঝা গেছে? যদি উত্তর না জানা থাকে তাহলে আপনার সামনে জটিলতা আসবে। আরে কথা তো ঠিকই, তাহলে তো ঠিকই বলছে কথা। এখন শোনেন এগুলির উত্তর, আমার ভাষায় নয়, শেখ আল্লামা সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে, এখন ভালো করে মনে রাখেন। আর সৌদি আরবের সবচেয়ে বড় আলেম মানে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম। এখন সৌদি আরবের চাইতে বড় আলেম পৃথিবীতে নেই কোথাও। একটা যুগ হয়তো ছিল, আজকে থেকে যদি 50 বছর, 70 বছর, 80 বছর আগে বলেন, তো ভারত উপমহাদেশে বড় আলেম ছিল। কিন্তু এখন বললেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে
কারণ আরবের পরে যদি ভালো আলেম ওলামা থাকে তো আপনার আরব দেশগুলির পরে ভারত উপমহাদেশে। এখন কেউ যদি দাবি করে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আরব দেশের চাইতে ভালো আলেম আছে, তো সে মিথ্যুক, সে একেবারে মিথ্যাবাদী। হয় ইচ্ছা করে মিথ্যা কথা বলছে, আর না হলে অবাস্তব কথা তার অজ্ঞতার কারণে বলছে, অজ্ঞতার কারণে বলছে। যেমন আমাদের দেশের লোকেরা মদিনায় যারা পড়ার সুযোগ পায় না বা পড়েনি, তারা বলে মদিনায় কি পড়া হয়, মদিনায় বলগুলো মানাম পড়া হয়, হ্যাঁ আমরা তো সিটিসি ক্লাসে পড়াই। আর ওরা বুখারিও যে পড়ায়, কেমন যে তাবারকের পড়ায়, ছাত্র বুখারি হাদিস বুঝে না। আর এইখানে বলগুল মানাম যেটা পড়া হয় সেটা এত ভালো করে পড়া হয় আর এত হক আদায় করে পড়া হয় যে ওই বলগুল মানাম পড়লে মাসলা ইস্তেমবাদ করার যোগ্যতা পয়দা হয়ে যায়, যে একটা হাদিস থেকে মাসাইল ইস্তেমবাদ হইতে পারে। আপনার আমার কাছে উমদাতুল হাকিম যখন পড়ছেন বা বলগুল মানাম পড়ছেন, তখন বুঝতে পারছেন যে একটা হাদিস থেকে কত মাসালা। তাও যে আমি আপনাদেরকে ভালো হক আদায় করে দিচ্ছি এমন কথা নাই, কিছুটা হক আদায় হচ্ছে, ওতেই বুঝতে পারছেন। তাহলে নিশ্চয়ই এর চাইতে ভালো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে। কিন্তু যারা পড়েনি তারা এইভাবে হেয় প্রতিপন্ন করে আর তারপরে খাটো করার চেষ্টা করে, মনে করে যে দেশে পড়াশোনা ভালো হয়। আমরা পড়ে নাই, 2 বার করে ফারেক হয়েছি দেশে, কতটা হাদিস বুঝেছি যা ভালো করে জানা আছে, আর কতটা উসুল হাদিস মুস্তালাহ হাদিস বুঝেছি ভালো করে জানা আছে, দেশে 2 বার ফারেক হয়ে দৌড়া করি। আর তারপরে আপনার কতটা যে সেখানে নাহু সারফটা ভালো পড়েছি, দেশেই যথেষ্ট ভালো করে পড়েছি, গ্রামার ভালো করে পড়েছি। কিন্তু কথা হচ্ছে যে দেশে কতটা ফিকহ ভালো বুঝেছি আর কতটা মাসলা ইস্তেমবাদ করা শিখেছি ভালো করে জানি। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে এসে 2 বার করে ফারেক হয়, জিজ্ঞেস করলো যে মুস্তালাহ হাদিসের 5টা কিতাবের নাম বলেন। আমি 2টা বলার পরে বলতে পারি না, 2টা বলার পরে বলতে পারি না। সেটাও কতদিন আগে বলবো, 1989 কথা বলছি, বোঝা গেছে। দাওরা ফারেক হয়েছি 2 বার, পড়িয়ে এসছি 4.5 বছর, হেড মোদারিস থেকে এসছি, দেশের বুখারি পড়িয়ে এসছি, দাওরা হাদিসের হেড মোদারিস থেকে, 10-15টা স্টাফের হেড থেকে। তারপর এসে উসুল হাদিস জিজ্ঞেস করেছে, নখবাতুল ফিকির, শারীহ নখবা, হাফিজ ইবনে হাজারের বলা প্রায় দ্বিতীয় একটা ছোট্ট পুস্তিকার নাম বলেছি, তৃতীয় আর নাই, 5টা জিজ্ঞেস করেছিল। এখন যদি 20টা জিজ্ঞাসা করেন তো বলতে পারবো এটা ভারত থেকে বাংলাদেশ থেকে শিখা না আরো দেশে মদিনা ইউনিভার্সিটি থেকে শিখা, তা বলেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা এখানকার পড়াকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য কি করে, কি পড়া হয় ওখানে, কি পড়া হয়, আরে জানবে তাইলে তো। যে আঙ্গুর খেতে পারে না সে কি বলেছিল আঙ্গুর সম্পর্কে, টক বলেছিল। কে সেটা, বানরে নাকি না মানুষে, সিরিগালে বানর খেতে পেরেছে লাভ দিয়ে, কিন্তু সিরিগাল খেতে পারেনি, তাই না? এই নাকি চা আছে। তো ওই রকম ব্যাপারটা যারা মদিনা ইউনিভার্সিটি আসতে পারেনি, এখানে সৌদি আরব আসতেও পারেনি, এখানে লেখাপড়াও করেনি, তারা, আমি হয়তো থাকলে ওই রকমই বলতাম, এত পড়াশোনা এখানে করেছি ওখানে আবার কি, ঠিক না? তাহলে 2টো সংশয়, কোরআনে কারীম একত্রিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে, তো এটা বেদাত হাসানা নয়? তো বেদাত হাসানা আমরা বললাম, তো দোষটা কি করলাম? হাদিস লেখা হয়েছে পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, তাহলে এটা বিদআত হাসানা নয়? তো এটাকে বিদআত বলেন? হ্যাঁ, আমাদের দেশের বিদআতি মোল্লারা বলে তাহলে মাদ্রাসা করা আর মাদ্রাসা থেকে এরকম করে ফারেক করে বিদআত হাসানা নয়? এইসব যুক্তি তাদের। এই দুটোর উত্তর পেলে ওটার উত্তর পেয়ে যাবে একসাথে। উত্তর শুনেন, বলছে ওয়াল জওয়াবু আন যালিকা, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই কথাগুলির জবাব হচ্ছে আন্না হাযিহিল উমুরা লাহা আসলুন ফিশ শারঈ, এই কাজগুলি কোরআন একত্রিত করা আর হাদিসে লিখা, হাদিস সংকলন করা, তাদওয়িন মানে সংকলন করা, এগুলির শরীয়তে ভিত্তি আছে, বুনিয়াদ আছে, বেবুনিয়াদ নয়, ভিত্তিহীন নয়। বোঝা গেছে? এর দলিল প্রমাণ আছে। আর কোনগুলি বিদআত? যেগুলির দলিল প্রমাণ ভিত্তি শরীয়তে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ সব বলে দিয়েছেন, সুতরাং 2 ঈদের জায়গায় ঈদুল ফিতর, ঈদুল আজহার জায়গায় ঈদে মিলাদুন নবী করবেন, এর কোনো বুনিয়াদ নেই। জন্মবার্ষিকী কারো পালন করবেন আপনার নেতার, অথবা মৃত্যুবার্ষিকী পালন করবেন, এর কোনো বুনিয়াদ ইসলামে নেই। সুতরাং বিদআত এগুলি। বোঝা গেছে? বিশেষ এক রাতে আমরা সব্বেদারি করব, শুনেছেন এগুলো? সব্বেদারি করে একটা ইসলামিক সংগঠন, তাদের নেতারা জেল টেলে গেলে সব্বেদারি করে তাদের মুক্তির জন্য দোয়া করে।
বিশেষ সাথে যত তাদের রুকন হবে, সদস্য হবে, সবখানে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়বে। এর কোন বুনিয়াদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসিবত আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুস্তাযাফিন মক্কাকে জেলে ভরে রাখা হয়নি, যারা হিজরত করে আসতে পারে না। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবায়ে কেরাম মুহাজির আনসারকে নিয়ে সব্বেদারি করেছেন, আর সবিনা খতম করেছেন, আর খতমে ইউনুস করেছেন, আর খতমে জালালি করেছেন। তাহলে এগুলির ভিত্তি ইসলামে নেই, সুতরাং এগুলি হচ্ছে বেদাত, আর কুল্লু বিদাতিন দালালা, সবগুলি দালালা। সুতরাং এই যে সাংগঠনিক সভ্যদারি করে তাদের নেতাদের মুক্তির জন্য, হ্যাঁ, এগুলি হচ্ছে কি বিদাতে দালালা, গুমরাহি। ভালো করে শুনে রাখেন। ফালাইসাত মুহদাসা, সুতরাং কোরআন একত্রিত করা আর হাদিস সংকলন করা বা হাদিস লেখা এগুলি নতুন না। প্রথম কথা কওল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব, ওইটার জবাব শুনেন। নেমাতিল বিদাত, উনি যে বলেছেন যে এই জামাত করে তারাই পড়া কত সুন্দর বিদাত। ইউরিদুল বিদাতাল লুগাবিয়াতাল শারইয়্যা, এতে থেকে তার উদ্দেশ্য ছিল বিদাতের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, শরীয়তি অর্থ নয়, পারিভাষিক অর্থ না। শরীয়তের ভাষায় যেটা বিদাতের সংজ্ঞা আছে সেটা তিনি বুঝাননি, বরং শব্দের দিক থেকে তার এই প্রতিদিনের জামাত সহকারে তারাবির ব্যবস্থা করে দেওয়াটাকে তিনি কি বলেছিলেন? নেমাতিল বিদাত হাযিহি, এটি হচ্ছে কত সুন্দর বিদাত, মানে কত সুন্দর নতুন পদ্ধতি, নতুন পদ্ধতি, নতুন তরিকা। কিন্তু এর সংজ্ঞা হচ্ছে বিদাতের শরীয়তি বিদাত কি? শরীয়তি বিদাতের সংজ্ঞা আবার ফিরে দেখেন কি, ফাকুল্লু মান আহাদাসা শাইআন, যে কোনো এমন একটা নতুন কাজ করবে ধর্মের নামে, ওয়ানাসাবাহু ইলা দ্বীন, আর দ্বীনের সাথে সম্পৃক্ত করলেন, নতুন কাজ করলেন, দ্বীনের সাথে সম্পৃক্ত করলেন, দুটো কন্ডিশন। তৃতীয় হচ্ছে ওয়ালাম ইয়াকুন লাহু আসলুন মিনাদ দ্বীন, আর দ্বীনে তার কোনো বুনিয়াদ নাই, ভিত্তি নেই। হ্যাঁ, যেটার কাছে আপনি কি আশ্রয় নিতে পারেন যে এই দলিলের ভিত্তিতে করছি, ফাহুয়া দালালা, সেটি হচ্ছে দালালা, গুমরাহি, সেটি হচ্ছে বিদাত। আর তারাবি জামাত করে পড়ারও বুনিয়াদ, ভিত ইসলামে আছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। তাই তিনি এখানে যে বিদআত শব্দটি ব্যবহার করেছেন, এটা কি অর্থে করেছেন? শাব্দিক অর্থে করেছেন। শরীয়তের দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30 দিনের জামাত কন্টিনিউ করে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনকে, এটি সুন্নত, কোনো বিদআত নাই। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নতুন কিছু চালু করা আমার চালু করা সমান। উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শকে মজবুত করে ধরি আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের তরিকাকে মজবুত করে ধরিও। সুতরাং তারা যদি কিছু করেন, তারা যেহেতু দ্বীনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝেই কোনো কিছু করেছেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটি জুমার দিনের আজান অতিরিক্ত করা, আজানের আসল তো মজুদ রয়েছে, তারপরে তিনি আজান যে বাড়িয়েছেন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে নবী বিদআত বলেন, সুন্নত বলেছেন, সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন। যদি বিদআত হইতো তো বলতেন বিদআতুল খোলাফায়ে রাশিদিন, বিদআত বলেছেন, বলেননি। কিন্তু ওই কাজটি যদি আমি করি, যে ইসলামী সেন্টারে আলোচনায় আসার জন্য লোকজন আসতে একটু বিলম্ব করেছে, তো এটা আজান দিয়ে ওই দিন চলবে আমার জন্য, কারণ শেখ সারিয়ার বকরির নেদি, বোঝা গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পেশ করে কেউ যদি এখানে দলিল পেশ করে যে আমরাও এখানে মসজিদে একটু লোকজনকে জমাটমা করার জন্য, হ্যাঁ, অথবা আমাদের ইলেকশনে তাড়াতাড়ি করে ভোটটা সারতে হবে, চল একটা আজান দে, এরকম বিভিন্ন ক্ষেত্র হইতে পারে। লোকজনকে ডাকা হাঁকা করতে হবে, তাড়াতাড়ি করে ডাকতে হবে, একটু এমার্জেন্সি আছে তো দে, আজান দে। ঝড় তুফান আমাদের দেশের আজান হয়, যদি বলে উসমান আজান দিয়েছেন তো আমি ঝড় তুফান আজান দিলাম তো কি হইলো, তো বলবো যে উসমান শেখ সাদি আর তুই বকরির নেদি, বোঝা গেছে, উসমান নেতাজি আর তুই পিয়াজি। সুতরাং কখনো আপনি নিজেকে ওখানে পৌঁছাবেন না। ফামা কানা লাহু আসলুন ফিশ শরীয়্যা, শরীয়তে যার বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, ইউরজাউ আলাইহি, যেখানে ফিরে যাওয়া যেতে পারে, মানে যেখান থেকে দলিল নেওয়া যেতে পারে, ইযা কিলা, সেই সম্পর্কে যদি বলা হয় ইন্নাহু বিদআ, যে এটা বিদআত, শরীয়তে ওর মূল বিষয়টি রয়েছে, সেই সম্পর্কে যদি বিদাত কেউ বলে ফাহুয়া বিদাতুন লুগাতান, তাহলে সেটা আবিধানিক অর্থে বিদাত, লা শারআন, শরীয়তের অর্থে নয়, পারিভাষিক অর্থে নয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত করে তারাই পড়াকে যে বিদাত বলেছেন, এটা শরীয়তে যেহেতু বুনিয়াদ রয়েছে, সেজন্য এটা কি বলবো,
আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে বিদাত, শরীয়তগত অর্থে বিদাত নয়। লিআন্নাল বিদআতা শারআন, কারণ শরীয়তের ভাষায় বিদাত কাকে বলে? মা লাইসা লাহুল আসলুন ফিস শারআ, শরীয়তে যার কোনো বুনিয়াদি নেই, ভিত্তি নেই, ভিত্তিহীন। ওয়াজামুল কোরআন ফি কিতাবিন ওয়াহিদ, এখন দ্বিতীয় সংশয়ের উত্তর, কোরআনকে একত্রিত করা একটি কিতাবে, লাহু আসলুন ফিস শারিয়া, শরীয়তে এর বুনিয়াদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআন নাযিল হয়েছে আর শুধু শুনিয়ে রেখে দিয়েছেন, কখনো করেননি। সাথে সাথে কাতিব ওহীকে ডেকেছেন, হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, না হয় যায়েদ ইবনে সাবিতকে, না হয় মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে, এরা লিখতেন। হ্যাঁ, ডেকে বলতেন যে উকতুবু আল আয়া কাযা ফি সূরাতে কাযা ফি মাকানে কাযা, এই আয়াতগুলিকে বা এই আয়াতটিকে অমুক সূরাতে লিখো, অমুক সূরার অমুক আয়াতের পরে লিখো। এরকম করে বড় বড় সূরাগুলি তো একসাথে নাযিল হয়নি, কখন মাঝখান থেকে পরে নাযিল হয়েছে, বুঝা গেছে? তো এইরকম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় লিখিয়ে দিয়েছেন। তাহলে কোরআন লিখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল। এর বুনিয়াদ আছে না নেই? শরীয়তে বুনিয়াদ আছে, ভিত্তি আছে, ভিত্তিহীন নয়। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিকিতাবাতিল কোরআন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখা নির্দেশ দিতেন, লিখিও দিতেন আর নির্দেশও দিতেন। সহিহ মুসলিম হাদিস হয়েছে, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখিও না। হাদিস কেউ কেউ লিখতে চাইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক হারে হাদিস লিখতে নিষেধ করেছেন। এক দুটো সাহাবীকে মাঝে মধ্যে লিখিয়ে দিয়েছেন, বা কেউ লিখতে চাইছে লিখে দিতে বলেছেন, কিন্তু ব্যাপক হারে হাদিস লেখাটা বারণ ছিল কোরআন নাযিল হওয়ার জামানায়। কেন? কারণ সাধারণ অশিক্ষিত মানুষ, সাহাবায়ে কেরামদের জামানায় শিক্ষিত লোক ছিল না, আমরা অনেকে বুঝতে পারি না। আজকাল অনেকেই একটা সাধারণ দোয়া, বানানো দোয়া, অথবা নবী সাল্লাল্লাহু হাদিসকে বলে যে এটা কোন আয়াত। আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন আসে যে শাইখ এটা কোন আয়াত? আমি বললাম ভাই এটা আয়াত না, এটা হাদিস। তাহলে বুঝতে পারছেন না যে এটা আয়াত না হাদিস? ভালো আলেম হলে বোঝা যাবে, ভালো আলেম হাফেজ, আর হাফেজ নাও যদি হয় আর ভালো আলেম হয়, তাহলে ভাষার অলংকার সম্পর্কে যদি জানা থাকে, কোরআনে কারীমের অলংকার হচ্ছে সবচেয়ে উচ্চ অলংকার, আর তারপরে 2 নম্বরে উচ্চ অলংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের, তারপরে সাধারণ লোকের সাহিত্যিক ভাষা। তাহলে সাহিত্য থেকে হাদিস পার্থক্য করতে পারবে একজন লোক ভালো যদি আরবির পণ্ডিত হয়, তাহলে অনারব হইলেও এরকম কোরআনের আয়াত না হাদিস পার্থক্য করতে পারবে, বুঝতে পারবে, যারা বালাগাতের সাবজেক্ট ভালো করে পড়া আছে। জি, এবং কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান আছে, চর্চা আছে। শুধু বালাগাত পড়া থাকলে আবার হবে না, কোরআন হাদিসের সম্পর্কে জানা আছে, ওদের বুঝতে পারবে। তো কোরআন লিখার জামানায় হাদিস লেখা এই জন্য নিষেধ ছিল, যাতে করে মানুষ ভুল বুঝে কোরআনকে হাদিসে না ঢুকিয়ে দেয়, আর হাদিস কোরআনের অংশে না ঢুকিয়ে দেয় যে এটাও আয়াতে কোরআনই, বড় গুমরাই হয়ে যাবে। কোরআন লেখা নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন কানা মাকতুবান মুতাফাররিকান, পার্থক্য এই ছিল পরের কোরআন লেখা, সাহাবায়ে কেরামদের আবু বকর বা উসমানের কোরআন লেখা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লেখাতে, যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লেখা ছিল বিচ্ছিন্ন ভাবে। কেউ কিছু সূরা লিখে রেখেছে, কেউ কিছু আয়াত লিখে রেখেছে, কেউ কিছু সূরা লিখে রেখেছে, কারো কাছে কিছু লেখা আছে, কারো কাছে কিছু লেখা আছে, এইরকম। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজামাহু সাহাবা, সাহাবায়ে কেরামরা কি করলেন রাদিয়াল্লাহু আনহুম, সবগুলিকে একত্রিত করলেন। বিভিন্ন সাহাবায়ে কেরামদের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের বিভিন্ন অংশ, সবগুলিকে একত্রিত করলেন ফি মুসহাফিন ওয়াহিদিন, একটি কপিতে, একটি মুসহাফে। কোরআনের কপিকে মুসহাফ বলা হয়। হেফজান লাহু, তার সুরক্ষার উদ্দেশ্যে, তার সুরক্ষার হেফাজতের উদ্দেশ্যে। কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোথাও ঘাটতি হয়ে যেতে পারে, কোথাও কারো স্মৃতি থেকে নেমে যেতে পারে যে কোরআনের আরো কিছু আয়াত বাকি আছে, ভালো ভালো লোক ভুলে যেতে পারে। তারাবি সম্পর্কে উত্তর আরো বলছেন অতিরিক্ত, তারাবি কাদ সাল্লাহ ওয়া তারাবি কাদ সাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবি পড়েছেন জামাত করে, তা ছিল 3 রাত। ওয়া তাখাল্লাফা আনহুম ফিল আখির, আর শেষ রাতে, চতুর্থ রাতে তিনি পিছিয়ে থেকে গেছেন, আসেন নাই। খাশিয়াত আন তুফরাজ আলাইহিম, এই আশঙ্কায় যে তাদের জন্য ফরজ না করে দেওয়া হয়। ওয়াস্তামার সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম ইউসাল্লুনা আওজান মুতাফাররিকিন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা'দা ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরামরা ছিন্ন ভিন্ন হয়ে, এখানে 5 জন, ওখানে 7 জন, ওখানে 10 জন, এইরকম করে একই মসজিদে তারাবির নামাজ পড়তো তারা। ইলা আন জামাআহুম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলা ইমামিন ওয়াহিদ, এমনকি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার খেলাফত আমলে এক ইমামের পেছনে সবাইকে একত্রিত করে দেন এক জামাতে।
কামা কানু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তারা 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক জামাতে নামাজ পড়েছে। ওয়ালাইসা হাযা বিদআ ফিদ্দীন, এটা ধর্মে বিদআত হইল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে পড়ে দিয়েছেন। এখন হাদিস লিখার বিষয়টি, হাদিস বুখারী অনেক পরে লেখা আছে, তোমরা হাদিস কোথায় কেন এইভাবে করছো, মুখে মুখে রাখো। হ্যাঁ, এরও উত্তর বলছেন যে এরও শরীয়তে বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, ভিত্তিহীন নয়। ওয়া কিতাবাতুল হাদিস আইযান লাহা আসলুন ফিশ শারঈ, হাদিস লিখারও ভিত্তি রয়েছে, প্রমাণ রয়েছে শরীয়তে। ফাকাদ আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবাতে বাযিল আহাদিস লিবাজ আসহাবি, কিছু কিছু হাদিস লিখার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে, কোন সাহাবায়ে কেরামকে। যেমন আবু শাহ বলে একজন আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনলেন আপনার হজের মাঠে, তারপরে বললেন যে উকতুবুলি ইয়া রাসূলুল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু শাহ ইয়ামান দেশ থেকে এসেছেন, বললেন উকতুবুলি আবি শাহ, সাহাবাদেরকে বলে যারা লিখতে জানতেন যে আবু শাহকে লিখে দাও। তারপরে আবু হুরায়রা আব্দুল্লাহ বিন উমর দুজনে বলছেন যে আমার চাইতে বেশি ওনার হাদিস কেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আনা লা আকতুবু। আবু হুরায়রা বলছেন যে আব্দুল্লাহ বিন উমর তিনি লিখতেন আর মুখস্থ করতেন, আর আমি শুধু মুখস্থ করতাম, আর সেই জন্য তার হাদিস বেশি। এটা তার ধারণা, কিন্তু পরে ক্যালকুলেশন করে হিসাব করে দেখা গেল যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী 5000-এর বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, আর তারপরে আব্দুল্লাহ বিন উমর, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে প্রায় 2000-এর বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিস লিখে দিতে বলেছেন মাঝে মধ্যে কিছু সাহাবায়ে কেরামদেরকে, লাম্মা তালাবা মিনহু যালিকা ওয়া লাম্মা তুলিবা মিনহু যালিকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তলব করা হয়েছে আমাকে এটা লিখে দেন বা এটা আমি লিখে নেব। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকতুবুল হাদিস ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখতেন, শেখ লিখছেন আবু হুরায়রা, কিন্তু এটা একটু কনফার্মে দেখতে হবে। আমি যেটা জানি সেটা আব্দুল্লাহ বিন উমর সম্পর্কে তিনি বলছেন ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা, যাই হোক আবু হুরায়রা অথবা আব্দুল্লাহ বিন উমর লিখতেন। ওয়া কানাল মাহজুরু মিন কিতাবাতি বিসিফাতিন আম্মা ফি আহদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবদ্দশায় ব্যাপক হারে হাদিস লিখার চর্চা ছিল না। কেন? খাশিয়াতা ইয়াখতালাতাল কুরআন মা লাইসা মিনহু, এই আশঙ্কায় যে কোরআন যেন এমন কিছুর সাথে মিশে না যায়, একাকার না হয়ে যায় যা কোরআন নয়, মানে হাদিসের সাথে একাকার না হয়ে যায়, আর বুঝতে পারছেন না যে এটা কোরআনের আয়াত না, এটা হাদিসের রাসূল। এই ভয়ে হাদিস লেখা ব্যাপক হারে নিষেধ ছিল। লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন, কোরআন ছাড়া তোমরা আমভাবে এইভাবে লিখিও না। ফালাম্মা তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, ইনতাফা হাযাল মাহজুর, তখন এই আশঙ্কা দূর হয়ে গেল, তারাবি আর ফরজ হওয়ার ওহী নাযিল হবে, জিবরাইল আর ওহী নিয়ে আসবেন না, ওই আশঙ্কা দূর। তারপরে কোরআন আর হাদিস একাকার হবে না, কারণ কোরআন কমপ্লিট হয়ে গেছে নাযিল, আর ওহী আসবে না, এরপরে যেগুলি চর্চা করছে এগুলি হচ্ছে হাদিস। এই আশঙ্কা যদুন লিআন্নাল কোরআন কাদ তাকামালা, কারণ কোরআন সম্পূর্ণ হয়ে গেছে নাযিল হওয়া। ওয়া যুবিতা ক্বাবলা ওয়াফাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই তা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাদাওয়ারাল মুসলিমুনা হাদিসা বাদা যালিকা হিফযাল লাহু মিনাদ দিয়া, তারপরে মুসলিমরা হাদিস সংকলন করা শুরু করলেন বিনষ্ট হওয়া বা শেষ হয়ে যাওয়া থেকে সুরক্ষার উদ্দেশ্যে, যাতে করে হারিয়ে না যায় বা হাত ছাড়া না হয়ে যায়। ফাজাযাহুমুল্লাহু আনিল ইসলাম ওয়াল মুসলিমিন খায়রা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম তাবেঈন যারা হাদিসের কিতাবের আকারে, পুস্তিকার আকারে লেখা শুরু করেছেন তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায়, এবং তারপরেও মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে যেন ইসলামের পক্ষ থেকে আর মুসলিম উম্মার পক্ষ থেকে উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করেন। হাইসু হাফিজু কিতাব রাব্বিহিম, কারণ তারা তাদের রবের কিতাবের হেফাজত করেছেন। সাহাবায়ে কেরামরা যে কোরআনের মুসহাফ বানিয়ে একসাথে একটা কপি বানিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বড় বড় শহরগুলিতে 5 কপি পাঠিয়ে দিয়েছেন। ওয়া সুন্নাতে নবীহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দিয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকেও তারা হেফাজত করেছেন তা বিনষ্ট হওয়া থেকে। ও আবাসিল আবেসিন, আর যারা এই নিয়ে ছিনিমিনি খেলা করতে পারে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। এখানে আমাদের আলোচনা আজকের শেষ হলো। আর আশা করি বিদাত বুঝা সম্পর্কে, বেদাত সম্পর্কে যেসব সংশয় হয়ে থাকে সে সম্পর্কে আজকের আলোচনা অনেকটা যথেষ্ট। শাইখের কিতাব আকিদাত তাওহীদ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হক কথা মানার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধর্মের নামে নতুন করা হয়েছে, নতুন করা হয়েছে, তাহলে এটা দুটো কথা। একটা হচ্ছে যে মা উহদিসা, যা নতুন করা হয়েছে,
নৌসেবা ইলাদ্দিন, এবং দিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, মানে ধর্মের নামে। 3 নম্বর হচ্ছে যে ওয়ালাম ইয়াকুন লাহু আসলুন ফিশ শরিয়ত, শরীয়তে যার কোনো ভিত্তি নেই, বুনিয়াদ নেই। শরীয়তে যদি বুনিয়াদ থাকে তাহলে করা যেতে পারে। যেমন আপনি দোয়া করবেন, দোয়ার শরীয়তে ভিত্তি আছে না নেই? এখন দোয়ার জন্য প্রত্যেকের যখন দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করেছেন কিনা এটা জানতে হবে। আপনি যদি একা একা করেন, কোন একটা ফর্মালিটি না দিয়ে, কোন একটা নতুন তরিকা আবিষ্কার না করে, তাহলে যে কোনো সময় দোয়া করতে পারেন। দাঁড়িয়েও দোয়া করতে পারেন, বসেও করতে পারেন, আর শুয়েও করতে পারেন। না পারেন না? বিছানায় শুয়ে আছেন, ঘুম আসে না, দোয়া করতে পারেন না? পারেন না? হ্যাঁ, লিফটে নামছেন, দোয়া করতে পারেন না? পারেন না? কেউ যদি বলে যে লিফটে তুমি দোয়া করবে, এর দলিল দাও, তো করতে দিবে না। বলে আসলে শরীয়তে দোয়া করা আছে নির্জনে, আর নির্জনে দোয়া করলে বেশি ইখলাস আসবে। হ্যাঁ, লিফটের মধ্যে দোয়া করা আমাকে দলিল দিতে হবে না, কিন্তু দলিল আসলে মজুদ আছে শরীয়তে, বোঝা গেছে। কিন্তু যখন ওইটাকে একটা খাস একটা তরিকাতে নিয়ে চলে আসবেন যে আমরা এখন একসাথে দোয়া করব, সম্মিলিত, তখন এই সম্মিলিত বলেন এর আসল যেহেতু শরীয়তে মজুদ নেই, সুতরাং সম্মিলিত দোয়া না। আর সম্মিলিত তো একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলবো, এই রকমের তরিকা যেহেতু নেই, সুতরাং আমরা আমভাবে এটা করব না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা, পানি চাওয়ার দোয়াতে করেছেন, পানি চাওয়া ইস্তিসকার ক্ষেত্রে করতে পারেন। খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা হাত উঠিয়েছেন, সুতরাং ওই ক্ষেত্রে করতে পারেন। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে ইস্তিসকা দোয়া করেছেন, করতে পারেন ওই ক্ষেত্রে। কিন্তু অন্যান্য দোয়ায় খুতবায় খতিব দোয়া করছে আর সাধারণ লোকেরা হাত উঠিয়ে দিচ্ছে, যে কোনো দোয়ার ক্ষেত্রে এটা জায়েজ নয়, বিদআত এটা, বুঝছেন না? জি। তো আসল দোয়া মওজুদ আছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া মওজুদ আছে কিনা, এর শরীয়তে বুনিয়াদ আছে, এটা আপনি করবেন। দিনে যদি হাজার হাজার বার পড়ে যান, সারা দিন ধরে পড়তে থাকেন, নিষেধ আছে। কিন্তু যদি বলেন যে আমি এক মজলিসে বসবো আর বুট চানা নিয়ে বসবো, বা পাথর কঙ্কন নিয়ে বসবো, হ্যাঁ, বা তসবিহ দানা নিয়ে বসবো আর সোয়া লাখ বাল পড়বো, যার নাম হবে খতমে ইউনূস, তাহলে বিদআত। কারণ আপনি একটা নতুন তরিকা আবিষ্কার করলেন। আব্দুল মাসউদ আবু মুসা আশআরী ওই যে প্রথম বিদআতীদেরকে দেখেছিলেন, ওই খারেজিগুলিকে, যারা পরে খারেজি হয়ে সব মরেছে নাহাওয়ান্দের যুদ্ধে, কুফার মসজিদে ভোর রাত্রে বসে বসে এক মরবি বলছে 100 বার সুবহানাল্লাহ বলো, সাব্বিহু মিয়া, বলছে কাব্বিরু মিয়া, আল্লাহু আকবার 100 বার বলো, হাল্লেলু মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে বলো। এগুলো হচ্ছে বিদআত। কিন্তু আপনি বলতে থাকেন সারাদিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, একে একে সারাদিন সুবহানাল্লাহ বলতে, সারাদিন আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকেন, কোনো অসুবিধা নেই। এবার বুঝেছেন? তাহলে শরীয়তে যতটা আসল বুনিয়াদ আছে, ওই আসলের ভিত্তি করে যতটা করা আর অনুমতি শরীয়ত আছে করবেন। কিন্তু এটাকে যখন নতুন কিছু তরিকা দেবেন, তখন আবার বিদআতের রূপ ধারণ করবেন। জিকিরের ক্ষেত্রে বা দোয়ার ক্ষেত্রে সম্মিলিত জিকির, দরুদ সবসময় পড়তে থাকেন, অসুবিধা নেই। কিন্তু সম্মিলিত দরুদ, এই সম্মিলিত লাগালেন তখন বিদআত শুরু হইল। হ্যাঁ, অথবা সুর ধরে একবারে দরুদ, সুর ধরে দরুদ, বোঝা গেছে? তো এইরকম যখন এগুলো করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা এরকম করেননি যে সুর ধরে আল্লাহুম্মা ধরে দেবে। জি। এই যে মাদ্রাসার কথাটা বলা দরকার। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, মাদ্রাসা হোক অথবা ইসলামিক ইউনিভার্সিটি হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ইউনিভার্সিটি ছিল না, এই যে বলছে বিদআতীরা, তো এটা বিদআত নয়। হ্যাঁ, আসল মসজিদ, আসল কি দারুল আরকাম রয়েছে, তারপরে মদিনা মসজিদ না, মসজিদে নবী কি ছিল না বলেন? পার্লামেন্ট ছিল না, সুপ্রিম কোর্ট ছিল না, ওখান থেকে চোরের হাত কাটার ফয়সালা হইতো, জেনাকারী রজমের ফয়সালা হইতো না। আর ওখান থেকে সিদ্ধান্ত জেহাদের জন্য তো পার্লামেন্ট ওইটা। হ্যাঁ, এখন কেউ যদি বলতে দেশে পার্লামেন্ট করা বিদআত, বলছে তো গুমরাহ, তুমি জাহেল, বুঝো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতটা মানুষের কাছে ক্যাপাসিটি ছিল জনসংখ্যার দিক থেকে, যেমন তেমনি আর্থিক যোগ্যতার দিক থেকে, তাতে দেখা যেত যে মসজিদে এই সবগুলি সমস্যার সমাধান যথেষ্ট। মসজিদকে সুপ্রিম কোর্ট কাজে ব্যবহার করা যেতে পারে, মসজিদকে পার্লামেন্টের কাজে ব্যবহার করা যেতে পারে, মসজিদকে থানার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মসজিদ জেলখানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা কোথায় ছিল? কেন বদরে কয়েদিগুলো কেন বেঁধে রাখা হয়নি? আব্বাস আবুল আসাব রবি মসজিদ নবীর খুঁটির সাথে বাঁধা ছিল না? আর আব্বাস মোটা মানুষ, ওকে খুব কষ্ট হচ্ছিল, রাত্রে খুব কষ্ট পাচ্ছে,
সামনে সপ্তাহে তফসিরে বলবো এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম আসছে না, যে চাচার কষ্ট হচ্ছে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা রাত ঘুম আসছে না কেন? বলছে দেখো তো আমার চাচার খুব আওয়াজ আসছে বলে আমি মানে পেরেশান রয়েছি, আর আমার ঘুম আসতে চাইছে না। দেখো তো মনে হয় খুব শক্ত করে বেঁধেছে, যে ওকে ধরে নিয়ে এসছে খুব শক্ত করে বেঁধেছে, ও রশিটা একটু ঢিলে করে যদি বাঁধো তাহলে ভালো হয়। তাহলে জেলখানা নয়, এটা হাজত নয়, কাস্টডি না। হ্যাঁ, সব মসজিদে তখন এসব সম্ভব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্স তালিম কোথায় হতো? মসজিদেই হতো। তাহলে সেটা মাদ্রাসাও ছিল, হ্যাঁ, সেটা কলেজ ইউনিভার্সিটিও ছিল, সেখানে উচ্চ লেভেলের শিক্ষা দেওয়া হয়তো, আর পেশাব পায়খানার আদব কায়দাও শেখানো হয়তো, আকিদাও শেখানো, সব শিখাইতে হয়তো না, হয়তো না। তাহলে সব কাজে আসতো মসজিদে নবী। এখন কি মসজিদে এতগুলি কাজ সারা সম্ভব? সম্ভব নয়। যখন সম্ভব নয় তখন আরো কিছু ঘর তৈরি করার প্রয়োজন পড়ল, আর আমাদের কাছে যোগ্যতাও আছে, হ্যাঁ, আর এর জন্য দিনে ভিত্তি আছে। ইসলামী প্রতিষ্ঠান তৈরি করা, ইসলামী শিক্ষার ব্যবস্থা করার প্রমাণ আছে, পার্লামেন্ট তৈরি করার প্রমাণ আছে, মানে পার্লামেন্টে যে কাজগুলি হয় সেগুলি করার জন্য। সুতরাং মসজিদ থেকে ভিন্ন করে যদি পার্লামেন্ট তৈরি করা হয়, সুপ্রিম কোর্ট তৈরি করা হয়, থানা তৈরি করা হয়, সিজন জেল তৈরি করা হয়, অথবা মসজিদ মাদ্রাসা তৈরি করা হয়, কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হয়, ইসলামিক ইউনিভার্সিটি, তো শরীয়তের ভিত্তি আছে না নেই? সুতরাং এগুলি বিদআত, যদিও ধর্মীয় কাজ এগুলি, কিন্তু এগুলো বিদআত নয়, এগুলি বিদআত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল। আল্লাহর একটা গজব শিয়াদের উপর, শোনেন, শিয়াদের মধ্যে কোনো হাফেজ নেই। আল্লাহ যেহেতু কোরআনে বিশ্বাসী নয়, তার আস্থাশীল নয়, সেই জন্য কোরআনের হাফেজ শিয়াদের মধ্যে নেই, আল্লাহ ওদেরকে হাফেজ দেননি। জি, আর একটা কথা, আর এটা যারা ওদের সাথে চলাফেরা করে রাত দিন তাদের কথা, শিয়ারা যতদিন নাবালক থাকে ততদিন চেহারা মোটামুটি মানুষের চেহারার মতো থাকে, আর সাবালক হলে তাদেরকে আবু বকরকে কাফের ঘোষণা করতে হয়, উমরকে কাফের ঘোষণা করতে হয়, উসমানকে কাফের ঘোষণা করতে হয়, সাহাবায়ে-কেরামকে কাফের ঘোষণা করতে হয়, যার ফলে আল্লাহর এমন গজব পড়ে চেহারা পড়ে, যে চেহারা বিকৃত, আল্লাহর গজবের চেহারা হয়, বিকৃত চেহারা। চেহারা দেখলে বোঝা যায় যে মানুষ চেহারা আছে, বরকতহীন চেহারা আছে। কারণ নাবালক পর্যন্ত আল্লাহ মাফ করেন, আর ততদিন পর্যন্ত ওগুলো বুঝেও না, জানেও না, মোকাল্লাফ না শরীয়তের। কিন্তু মোকাল্লাফ হওয়ার পরে যখন ইসলাম বিরোধী কাজ করে, আর আল্লাহ যাদের সম্পর্কে বলছেন আমি রাজি, বলছেন না আমরা রাজি নাই, তখন তাদের চেহারার উপর আল্লাহর গজব পড়ে যায়। আল্লাহ হেফাজত। আলহামদুলিল্লাহ বলেন, আমি তো আলহামদুলিল্লাহ বলি। শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখে যতটা আলহামদুলিল্লাহ বলি, তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলি শিরক বিদআতকারী আর গোমরাহ ফিরকার লোককে দেখলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অন্তত এই গুমরাহি থেকে বাঁচিয়েছেন। শরীর সুস্থ থাক আর নাই থাক, কয়দিনের দুনিয়া, তারপরে তো জান্নাতের রাস্তায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের পথে রাখেন এবং জান্নাতের ফেরদৌস দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।